नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले आसनसोल नगर निगम में बुधवार को इस महीने की बोर्ड मीटिंग हुई। यहां मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीमुल हक, अभिजीत घटक, विभिन्न एमएमआईसी बोरो चेयरमैन सहित विभिन्न वार्डों के पार्षद उपस्थित थे। इस बारे में जानकारी देते हुए मेयर विधान उपाध्याय ने बताया कि आज बोर्ड मीटिंग हुई, जिसमें यह फैसला लिया गया कि 1 अगस्त से हर पार्षद को अपने वार्ड में विकास के लिए 30 लाख रुपए का फंड दिया जाएगा, जिससे वो अपने वार्ड में विकास कार्यों को पूरा कर सके। उन्होंने बताया कि विकास कार्यों में गति लाने के मकसद से ये फैसला लिया गया है। इसके साथ ही उन्होंने स्वीकार किया कि आसनसोल के कई इलाकों में रास्ते पर कार्य किए जा रहे हैं, जिस वजह से लोगों को परेशानियों का सामना करना पड़ रहा है। लेकिन उन्होंने कहा कि दुर्गा पूजा से पहले रास्तों की मरम्मत का कार्य पूरा करने की संभावना है, जिससे कि त्योहारों के मौसम में किसी को कोई परेशानी न हो। बोर्ड मीटिंग चलती बोर्ड सब আলোচনা তো ডেভেলপমেন্ট নিয়ে আর যেহেতু ডেঙ্গু সামনে আছে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করব এগুলোই বিধানবাবু আসানসোলে বেশ কয়েকটি রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা সামনে পুজোর আগে কি কাজকর্ম হবে একদম নিশ্চিতভাবে কাজ করা হবে যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে তারও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকার পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয় এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা করে আমরা ফান্ড আজকের বোর্ড মিটিং আমরা স্যাংশন করেছি। 1 আগস্ট থেকে এটা চালু হয়ে গেছে। আপনার কর্পোরেশন এলাকায় দুজন বিরোধী বিধায়ক রয়েছে, অগ্নিমিত্রা পাল এবং অজয় পোদ্দার, তাদের কি এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? নিশ্চিতভাবে। দেখুন, কাজ সবাই জিতে এসছে, মানুষের ভোটে জিতে এসছে। তো মানুষের কাজ করার জন্য কোনো দলাদলি নেই। যারা উন্নয়ন চায়, যারা মানুষের কাজ করতে চায়, তারা সবাই একসাথে আসুন, কাজ করি সবাই মিলে। আপনারা এনক্রোচমেন্ট নিয়ে অনেক পদক্ষেপের কথা বলেছেন। দুর্গাপুজোর আগে কি অলরেডি আমাদের সার্ভে প্রায় 60-70% উপর আমাদের সার্ভে হয়ে গেছে। প্রতিটি আমাদের আসানসোল কর্পোরেশন 106টা ওয়ার্ড। তো আগামী দিনে সার্ভেটা হওয়ার পর তারপর আমরা আগামী যেটা করতে হবে সেটা করব। আচ্ছা, কিছু ব্যবসায়ীরা অভিযোগ করছে এখন অফলাইনে হচ্ছে না। কি হচ্ছে না? অনলাইন বন্ধ হয়ে গেছে। না, আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই। যদি সেরকম থাকে তো নিশ্চিতভাবে দেবেন, আমরা দেখি। মূল সমস্যা হচ্ছে আসানসোল মুখ্য বাজারে যে ফুটপাথ, সামনে পুজো, প্রচণ্ড ভিড়, একদম মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। বিষয়টা মাথার মধ্যে রেখেছেন কি? একদম। আমি নিজেও কয়েকবার আমাদের ডেপুটি মেয়র, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা সবাই মিলে আমরা কয়েকবারই হেঁটেছি। আমরা মানুষকে আহ্বানও করেছিলাম যে উপরে যে তিরপলগুলো লাগানো আছে সেগুলোকে হাঁটিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের। তো তারপর যে কোনো কারণে হোক ওটাতে আমরা একটা এস্টিমেটও করেছিলাম যাতে বাজারটাকে হাঁটিয়ে আমরা ছোট্ট আকারে, যেমন কলকাতাতে করেছেন আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব যেটা করেছেন, ঠিক সেভাবে আমরা এখানে ফুটপাথটা করার ইচ্ছে আছে এবং একটা আমরা এস্টিমেটও ধরেছি। 5 কোটির উপরে একটা এস্টিমেট রয়েছে আমাদের। এবং আগামী দিনে হয়তো দুর্গাপূজার আগে আমরা হয়তো ওটা কাজ করতে পারবো না, কিন্তু দুর্গাপূজার আগে যাতে মানুষের সুবিধা হয় সেটা চিন্তাধারা করে কিন্তু আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। এখানেও আরেকটা কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক হৃদয়ে 85,000 টাকা করে দিচ্ছেন প্রত্যেকটি পুজো কমিটিকে। ঐতিহাসিক সিদ্ধান্ত। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল খনি অঞ্চল শিল্পাঞ্চলে গাছের অভাব দেখা দিয়েছে। প্রত্যেকটা পুজো কমিটি কি এই মর্মে নোটিশ দেবেন আপনারা যে গাছ লাগাতে হবে তোমাদের? নিশ্চিত। দেখুন, আমাদের 3 বছর আগে 3 বছর আগে যখন কোভিডটা এসেছিল, মানে শুধুমাত্র যে এমএলএ শুধু বা কাউন্সিলর, মেয়র বা এমপি বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোভিডে হয়েছিল তা কিন্তু না, প্রতিটি মানুষের হয়েছিল এবং প্রতিটি মানুষেরই তখন কিন্তু অক্সিজেনের দরকার পড়েছিল। যে গাছটা কেটে দিয়েছিল, কাটার পর মানুষকে অক্সিজেন কিনতে হয়েছিল প্রচুর টাকা দিয়ে, লাইন দিয়ে, যেভাবে আমাদেরকে মানে বিভিন্ন জায়গায় লাইন দিয়ে জিনিস কিনতে হয়, অক্সিজেন কেনার জন্য লাইন দিতে হয়েছিল এবং প্রচুর পরিমাণে টাকা দিতে হয়েছিল। এটা মানুষকে নিজেকে গাছ লাগানো উচিত এবং এটা নিশ্চিতভাবে আমরা প্রতিটি ক্লাবকে একটা নির্দেশ করবো যেন তারা নিজেদের
এলাকাতে গাছ লাগায়। এনক্রোচমেন্ট নিয়ে পৌরসভার পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে এবং এই বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরে যদি কোনো ইয়ে না হয়, কাজ না হয়, তাহলে কি আপনারা ভবিষ্যতে কড়া পদক্ষেপের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা অ্যাকশন নিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেটা মানুষকে সাথে নিয়ে। কাউকে আমরা চাই না যে কারোর রুজি রোজগার বন্ধ হোক, আমরা নিশ্চিতভাবে চাই না। তবে এটাও আমরা চাই না যে একজনের জন্যে বা 500 জনের জন্য লাখ লাখ মানুষের ক্ষতি হবে। একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদেরকে দেখতে বলেছেন, প্রতিটি প্রশাসনিক যারা আছে তাদেরকে দেখতে বলেছেন। আমরা ওগুলো দেখছি, খোঁজার পর আমাদের পরবর্তী যা হবে সেটা আপনারা জানতে পারবেন। এবং নিশ্চিতভাবে এটা ভাববেন, মুখ্যমন্ত্রী যেটা ভাবেন করব, সেটা নিশ্চিতভাবে মানুষের উপকারে হবে, মানুষের ক্ষতি হবে না। মিটিংয়ে আজকে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের কন্ডোলেন্স মিটিংয়ের মধ্যেখান দিয়ে। আমাদের কাউন্সিলর অলোক ঘোষ মারা গেছেন, তার স্মৃতির প্রতি এবং আত্মার শান্তি কামনার্থে আমরা একটা 1 মিনিট নীরবতা পালন করলাম, এবং তার সঙ্গে সামাজিকতার সঙ্গে যুক্ত মানুষজন এবং ভারসাতে যে 30 জন মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে, তাদেরও আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করেছি। এরপরে আমাদের কাউন্সিলরদের জন্য আমরা 30 লক্ষ টাকা করে বছরে স্যাংশন করেছি, যে তার প্রয়োজন মতো এবং এলাকার প্রয়োজন মতো সেই কাজটা যাতে নিজের খুশিতে করতে পারেন, এবং সঙ্গে সঙ্গে যাতে কাজটা ত্বরান্বিত হয় তার জন্য সেই কাজটা সাবমিট করে মেয়রের ভরসা করে, ডেপুটি মেয়রের ভরসা করে, এমআইসির ভরসা করে, বোর্ড মিটিংয়ের ভরসা করে যাতে না থেকে সঙ্গে সঙ্গে সেই কাজটা যাতে করতে পারে এবং এলাকার উন্নয়ন হয়, সেইটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এবং আমাদের বাল্ক কানেকশনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেব। রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন, সেই কাউন্সিলরের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের, সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা। আমাদের ক্লেম করছি, আমরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো। এবং আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন এই ব্যাপারটা নিয়ে, এবং আমাদের মেয়রও চেষ্টা করছেন। এবং আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ভিসিটি লেবারের ব্যাপারে, ডেঙ্গু যাতে নিধন হয়, ডেঙ্গুর ব্যাপারে সাফাইয়ের আমাদের গারুই নদী যে সংস্কারের কাজ আমাদের চলছে, সেইগুলো যাতে বর্ষার পূর্বে, বর্ষা আসার আগেই, আমরা যখন দেখতে পাচ্ছি যে লেট হচ্ছে বর্ষা, সেই বর্ষা আসার আগেই আমরা যাতে সেই সমস্ত কাজগুলোকে শেষ করতে পারি। এবং বেশ কয়েকটা আরএসপির বড় বড় কাজ রয়েছে, সেগুলোকে আমরা শেষ করার ব্যবস্থা করছি নালী নর্দমা, তাহলে জলটা আসানসোল শহরে জমবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে পার্কিং এবং হোর্ডিং নিয়ে আমাদের কোশ্চেন অ্যারাইজ করা হয়েছিল, সেখানে আমাদের যার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র বলেছেন যে যদি কোনো ইলিগাল হোর্ডিংয়ে কারোর নজরে আসে তাহলে সেটা কর্পোরেশনকে জানাতে, এবং কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং পার্কিংয়ের ব্যাপারেও যদি কেউ বেআইনিভাবে পয়সা ওঠাচ্ছে, কর্পোরেশনের নজরে না আসে, তো কর্পোরেশনে যদি জানানো হয় তা আমরা তার বিরুদ্ধে এফআইআর সঙ্গে সঙ্গে করব। এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া। কর্পোরেশনের নজরে রয়েছে বেআইনি? এখনও তো নেই। কর্পোরেশনে যেখানে যেখানে আসছে সেখানে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠাচ্ছি, যেখানে আমাদের মানুষ অবগত করছেন সেখানে লোক পাঠাচ্ছি আমরা। রালের থেকে গির্জামোড় তো সম্পূর্ণ বেদখল হয়েছে। না, সেখানে তো কর্পোরেশন চালাচ্ছে, সেগুলো কর্পোরেশন কালেকশন করছে, কর্পোরেশন লোক রেখেছে। মানুষের চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে, সামনে পুজো। না, সেটা আমরা চেষ্টা করছি, সেটা আমরা চেষ্টা করছি যাতে পুজোর আগে আমাদের যাতে ক্লিয়ার করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। এবং তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এমআইসি মিটিং ডেকে আমরা এমআইসি মিটিংয়ে সিদ্ধান্ত নেব। বাজারে একটা ফলের দোকান লাগিয়ে দিয়েছে, তারা পার্কিং ফলালাদের আমরা খুব তাড়াতাড়ি ডিএম সাহেবের সঙ্গে মিটিং হয়েছে, ফলালাদের আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দেবো, এবং পার্কিংয়ে যদি ফল রাখে আমরা সেই ফলে দিয়ে গোডাউন বা অন্য কোনো যে কোনো জিনিস রাখলে আমরা কিন্তু সেগুলো সিজ করার ব্যবস্থা করব। बुधवार को आसनसोल नगर निगम के 13 नंबर वार्ड अंतर्गत काखोया इलाके में स्थित घोषाल दुर्गा मंदिर प्रांगण में स्थानीय राजदूत क्लब के तत्वावधान में और लायंस क्लब ऑफ आसनसोल ईस्ट, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक और मिश्र नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल के सहयोग से एक रक्तदान
शिविर, नेत्र जांच शिविर, दंत जांच शिविर लगाया गया और वृक्षारोपण अभियान चलाया गया। यहाँ पर आसनसोल नगर निगम के MMIC गुरुदास चटर्जी, बोरो चेयरमैन उत्पल सिन्हा, मिश्र नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल और आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक के डायरेक्टर और समाजसेवी HN मिश्र, लायंस क्लब ऑफ आसनसोल ईस्ट की वर्तमान अध्यक्ष लीजा मिश्र, काखोया गांव के विशिष्ट व्यक्ति मनोहर घोषाल सहित इस क्षेत्र के तमाम निवासी और लायंस क्लब ऑफ आसनसोल ईस्ट के तमाम सदस्य बड़ी संख्या में उपस्थित थे। लोगों की आँखों, दांत के निःशुल्क जांच की गई। इसके साथ ही यहाँ 50 के आसपास लोगों ने स्वेच्छा से रक्तदान किया। कार्यक्रम में शिरकत करते हुए गुरुदास चटर्जी, उत्पल सिन्हा, HN मिश्र, लीजा मिश्र ने रक्तदाताओं को सर्टिफिकेट प्रदान किया। আগামী দিনে গণ আন্দোলনে পরিণত হোক, তবে কি রাষ্ট্র শক্তির পাশাপাশি আমরা লোকাল বডি হিসাবে সমাজের জন্য কাজ করতে পারবো। আজকে এই কাকোয়া গ্রামে বহুদিন ধরে এরা বলছিল যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করব, তোমাদেরকে আসতে হবে। দেখুন, রক্ত আন্দোলন কোভিড ধরের নেতৃত্বে একটা এমন জায়গায় পৌঁছেছে যে আজকের দিনে আসানসোলে আশেপাশে অঞ্চল থেকে, যেমন আপনার ঝাড়খণ্ড, বিহার থেকে অনেক পেশেন্ট আসে। আমরা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মেম্বার, আমরা দেখেছি 60% লোক যদি আসানসোলের হয় তো 40% লোক ঝাড়খণ্ড, বিহার থেকে এসে, যেগুলো বর্ডার এলাকায়, তারা এসে পরিষেবা নেন। তো তারা রক্তের জন্য ঘুরে যাবেন সেটা তো হতে পারে না। তাই আমাদের আসানসোলে বরাবরের রক্তের একটা চাহিদা থেকেই থাকে। তো আজকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে, এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা কথা দিচ্ছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা মেম্বার আমরা, তারা এইরকম কাজের জন্য আমরা সব সময় এগিয়ে আছি এবং সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিই। গৌরবাবু, আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, এরা বৃক্ষরোপণ কর্মসূচিও করেছে। আজকে সমগ্র বিশ্বে 500 কোটি গাছের প্রয়োজন রয়েছে। আসানসোল খনি অঞ্চল, শিল্পাঞ্চলে প্রত্যেকটা ক্লাব সংগঠনকে বাধ্যতামূলক করা উচিত যে তোমাদের গাছ লাগাতে হবে এবং সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে বড় করতে হবে। আসানসোল কর্পোরেশন কি ভূমিকা নেবে? ইতিমধ্যেই আমরা, আমার সঙ্গে অনেক যেহেতু আমার ডিপার্টমেন্ট, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি আগামী দিনে আরও যারা আছেন এইভাবে পরিবেশকে দূষণমুক্ত করতে চান, তাদের কাছে অনুরোধ জানাবো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসে যদি আমার চেম্বারে যোগাযোগ করে, গাছের জন্য অন্তত কেউ খালি হাতে ফিরে যাবে না, এটুকু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নেবে। ধন্যবাদ। এই যে কর্মসূচি লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টে কি ফিল হচ্ছে এবং এই ফিল অনুভব করে নতুন প্রজন্মের জন্য, অন্যান্য সংগঠনের জন্য আপনার বার্তাটা? আমরা আজকে যে রক্তদান শিবির, এখানে বিশেষ করে লায়ন্স ক্লাব একটা সমাজসেবী সংস্থা, কিন্তু গত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন, শুধু বিত্তবান নয়, সেবক হতে হবে মানুষের, তারই প্রতিচ্ছবি আজকে আমরা এখানে পেলাম। ইঞ্জিনিয়ারিং কলেজের যিনি পুরোধা, যিনি ডাইরেক্টর, সস্ত্রীক এতে অংশগ্রহণ করলেন। আমার মনে হয় আগামী দিনে, আগামী ভবিষ্যতের জন্য এটা একটা নতুন উদ্যোগ। মিশ্রবাবু, আমরা শ্রদ্ধেয় রতন টাটার কাজকর্ম এখনো পর্যন্ত জানি না, তবে শুনেছি উনি 100 টাকা রোজগার করলে 60 ভাগ তিনি মানুষের জন্য খরচ করেন। আপনি একজন আসানসোলের বিশিষ্ট উদ্যোগপতি এবং লোকমুখে কথিত আপনিও রতন টাটার পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। সেই পথের দিশারি হয় আজকের এই যে সামাজিক কর্মকাণ্ড লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের, এটাকে কি চোখে দেখছেন এবং সাধারণ মানুষের কাছে এতে ওতপ্রোতভাবে আরো জড়িত হওয়ার জন্য কি আবেদন রাখছেন? দেখুন, রতন টাটা আর মুকেশ আম্বানি দুজনের মধ্যে কী তফাৎ আছে সেটা তো সবাই, সারা বিশ্বের লোক জানে। রতন টাটা সত্যিই একজন ভগবান তুল্য মানুষ, সবাই জানেন। আবার মুকেশ আম্বানি হচ্ছে আলাদা। অতএব ওই ওনাদেরকে স্মরণ করা কতটা আমাদের জন্য ঠিক আমরা জানি না, কিন্তু আমি আমার মতো বাঁচতে চাই, আমি আমার মনকে ঠিক রেখে বাঁচতে চাই, আমি ভালো কাজ করে বাঁচতে চাই। তার জন্য কি করতে হবে, সেটা সমাজ অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সমাজের অনেক ভালো ভালো কাজ, ভালো ভালো স্টেজ, সেখানে আমরা চেষ্টা করি কিভাবে ভালো কাজ করতে পারি। যেমন ধরুন, আমরা
একটা আসানসোলের মানুষ যারা অনেকেই চেনেন আমাদেরকে, এবারে তাদের ইচ্ছে যে আমরা কিছু করি বলতে এমন কিছু করি যা সমাজের কাজে লাগবে। তো বেশ কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া উচিত হবে, তাহলে এই অঞ্চলের বা বাইরের ছেলেমেয়েরাও এসে এখানে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে পারবে। এবং সিদ্ধান্ত নিলাম, আমি আমার স্ত্রী ডক্টর লিসা ম্যাডাম, ওনার সঙ্গে আলোচনা করলাম, উনিও আমাকে সমর্থন করলেন, আমার ভালো লাগলো, আমি এগিয়ে গেলাম। এখন আমাদের যে দুটো কলেজ আমি করেছি, মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল অ্যান্ড আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক, আমাদের এখান থেকে যেভাবে লেখাপড়া করছে সকলেই, সেটাকে আরও ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যে অনেক ছেলেমেয়েরা আছে যারা হয়তো জানে না যে এখানে কি লেখাপড়া হয়, এখান থেকে লেখাপড়া করে কি করতে পারবো। তো এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা আরও ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি এবং বেশ কিছু সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেয়েরা ইনভলভ হতে পারে, তাদের রক্তদানের মাধ্যমে হোক, তাদের খেলাধুলার মাধ্যমে হোক, তারা চিকিৎসা দিয়ে তার মাধ্যমে হোক, তো আমাদের এখানে একটা বিশেষ আমাদের সহযোগিতা দরকার। সেই সহযোগিতাটা আমরা এখানকার যে মানুষ, এই কাঁকড়া গ্রামের, এরা সমর্থন করেছে 100%। এখানকার লোকেরা যারা এখানকার সদস্য আছেন, যারা এখানকার মানুষ, তারা সবাই সমর্থন করেছেন এই আমাদের অনুষ্ঠানটাকে। তাই আমরা এগিয়ে আসতে পেরেছি। আমরা এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীকালে আমরা আরও ভালো কাজ যাতে করতে পারি, তার জন্য আমাদের সচেষ্টা থাকবে, আমরা সচেষ্ট থাকব। আর আপনাদের সহযোগিতা কাম্য, আপনারা সহযোগিতা করবেন। এবং আপনারা মিডিয়া যারা, আপনারা আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারেন বা পেরেছেন, তারাই অ্যাকচুয়ালি আমার মনে হয় এই সমাজটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। শুধু খারাপ সংবাদ আপনারা পরিবেশন করেন না, আপনারা বেশিরভাগ ভালো সংবাদটাই পরিবেশন করেন। অতএব এই সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজ একটা প্রতিষ্ঠিত হয়, সমাজ একটা ভালো জায়গায় পৌঁছে যায়। তাই যারা রক্তদানে আজকে যুক্ত, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি, তাদেরকে আমি নমস্কার জানাই, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবং আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের প্রিন্সিপাল ডক্টর লিজা মিশ্র যখন থেকে আসানসোল ক্লাব অফ লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের দায়িত্বভার গ্রহণ করল, তখন থেকে মনে হচ্ছে একটা প্রাণ সঞ্চার হয়েছে সংগঠনের। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকেও তার এমনই একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আইস স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে কর্মসূচি গ্রহণ করেছেন, মূলত কোন অভিমুখ থেকে করেছেন এবং আগামী দিনে কী কী কর্মসূচি রয়েছে? আমরা তো আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল তো আমরা কয়েক বছর আগেই তৈরি করেছি, কিন্তু আমি লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের সাথেও যুক্ত ছিলাম। এই বছর আমাকে ওনারা সবাই মিলে প্রেসিডেন্ট সিলেক্ট করেছেন। সেই হিসেবে আমার দায়িত্ব পড়েছে যে কিছু কর্মসূচি আমি যাতে গ্রহণ করতে পারি, সেই কাজ করতে গিয়ে আজকের এই কর্মসূচি, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কর্মসূচি করে ফেলেছি এবং এই ধরনের কর্মসূচি আগামী আমার যতদিন আমার টেনিয়র থাকবে ততদিনই আমার এই ধরনের কর্মসূচি করে যাওয়ার ইচ্ছে আছে। আজকে আমরা এই কাঁকড়া গ্রামে উপস্থিত হয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, আই চেক আপ ক্যাম্প, ডেন্টাল চেক আপ ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্পের জন্য। যেহেতু আমাদের লায়ন্সের একটা আই হসপিটাল আছে এবং সেটিতে আমরা সহজেই বিনামূল্যে বা মূল্য দিয়ে দুরকমভাবেই চিকিৎসা করাতে পারি। তো এখানে যদি যে চক্ষু পরীক্ষা করা হবে এবং তার মধ্যে দিয়ে যদি দেখা যায় যে যারা সমর্থ আছেন তারা টাকা পয়সা খরচা করে চিকিৎসা করাতে পারেন, খুবই অভিজ্ঞ ডাক্তার এবং সেবাপরায়ণ নার্সরা ওখানে রয়েছেন যারা খুব যত্ন নিয়ে চিকিৎসা করে থাকেন এবং বিনামূল্যেও চিকিৎসা করা হয়। যাদের অর্থাভাব রয়েছে তারা এখানে চক্ষু পরীক্ষা করিয়ে ওখানে যে অপারেশন দরকার সেটি ওনারা বিনামূল্যে করাতে পারেন। আর আমাদের সেই কারণেই আমরা আই চেক আপ ক্যাম্পটি করতে পেরেছি। আমাদেরই লায়ন্সেরই আরেকজন মেম্বার আছেন যিনি আমাদের হতে চলেছেন দাঁতের সম্বন্ধে অভিজ্ঞ, তাকে আমরা ডক্টর শোভন সরকারকে আমরা পেয়েছি কাছে। উনিও আমাদের দন্ত
যে চিকিৎসার পরীক্ষা সেটা উনি করছেন। এবং আমাদের মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরা আছে, তারা হেলথ চেক আপ করছেন। এবং আমাদের লায়েন্সের অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছে, তারা কিন্তু আজকের এই হেলথ পরীক্ষাতে যারা কিছু অসুখ বিসুখ ধরা পড়ছে তাদের চিকিৎসা করছে। এবং এই সময়ে ব্লাডের খুবই দরকার আমরা খবর পেয়েছিলাম হসপিটাল থেকে, সেই কারণেই আমরা তড়িঘড়ি করে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। এবং এখানকার গ্রামের মানুষরা প্রত্যেকে খুব উদ্যোগ নিয়েছেন, যেহেতু আমার লায়েন্সেরই দু একজন মেম্বার, যেমন স্বপ্না ভট্টাচার্য, ওনার বাপের বাড়ি এটা, এবং সুতপা ঘোষাল, উনি লায়েন্সের মেম্বার, সুতপা মুখার্জি, ওনারা আগে ঘোষাল ছিলেন, এখন মুখার্জি বা ভট্টাচার্য হয়েছে। তো ওনাদের যে এখানে যে পরিচিতি আছে, সেই পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে, এবং আমরা যেহেতু এই কলেজগুলোতে যুক্ত আছি, আমাদেরও বহু পরিচিত এখানে রয়েছেন, সেই কারণে আমরা এখানে বড়োভাবে এই কাজটি করার সুযোগ পেয়েছি। এবং আমাদের যেহেতু প্রতিষ্ঠানের সাথে বহু কর্মবীর জড়িত আছেন, তার জন্য আমরা খুব সহজে এই ধরনের কাজগুলো করে চলতে পেরেছি এবং করে চলতে পারবো, এটাই আমার বিশ্বাস। সেই উপলক্ষেই আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। এবং আমরা এখানে কয়েকজন সমাজসেবীকে এর মধ্যে আমরা পেয়েছিলাম, আপনারা তাদের বক্তব্য শুনেছেন। শুধু গোল টেবিলের বৈঠক না, গোল টেবিলের বৈঠকের পরে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা যে আপনারা সঞ্চয় করছেন, তার মধ্য দিয়ে সমাজের ওই প্রান্তিক মানুষটাকে কি বার্তা দিতে চাইছেন, তার সমস্যার সমাধানের জন্য লায়েন্স ক্লাব আসানসোল আছে, এই বার্তাটা কীভাবে দেবেন? আমরা আছি, আমাদের আই হসপিটাল রয়েছে, আমাদের লায়েন্সের মেম্বাররা সেবামূলক কাজের জন্যই ওনারা প্রত্যেক শুক্রবার দিন একটা বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন মহিশিলা শীতলা কালী মন্দিরে এবং আরও বিভিন্ন জায়গাতেই। আমাদের যারা লায়েন্সের মেম্বার আছেন তারা প্রত্যেকে কিন্তু সেবার মনোভাব নিয়েই এই লায়েন্স ক্লাবের সাথে যুক্ত হয়েছেন। তারা যেখানে যখন পারেন, আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আর আমরা খাবারের যাদের অভাব আছে তাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করি, যাদের কোনো ভূমিকম্প বা কোনো বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যের জন্য লায়েন্স ক্লাব সাথে আছে। চক্ষু সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের নিয়মিতভাবে স্কুলগুলোতে করা হয়ে থাকে। এছাড়াও ব্লাড ডোনেশনের সময় ব্লাড ডোনেশন করে থাকি আমরা, যখন দেখা যায় যে রক্ত অভাব রয়েছে। এবং আরও চাইল্ডহুড ক্যান্সারের ব্যাপারেও আমরা কাজ করে থাকি। আমরা এনভায়রনমেন্ট নিয়েও কাজ করে থাকি। আমরা বিভিন্ন জায়গাতে ট্রি প্ল্যান্টেশন অলরেডি আমরা 3বার এই উপলক্ষে এই বছর এই জুলাই মাস মধ্যেই আমরা 3টি কর্মসূচি করে ফেলেছি, যাতে আমরা ট্রি প্ল্যান্টেশন করেছি। এবং আরও কয়েকটি আমরা এই আগামী আগস্ট মাসের মধ্যেই কেননা করে ফেলবো এটা আশা করছি, কেননা এই বর্ষাকালে গাছ লাগালে সেই গাছগুলি থেকে যায়। তো আমরা সেইভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে চলেছি। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। Hillview Hospital, a multi-speciality hospital with ICU and dialysis unit. Hillview Hospital में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनोकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीज़ों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सेंटर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ,
अपने व्यक्तित्व को चार चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में खरीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, जीटी रोड, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। आसनसोल होलसेल वेजिटेबल वेलफेयर मर्चेंट एसोसिएशन के एक प्रतिनिधि मंडल ने आज पश्चिम बर्धमान ज़िला शासक एस पोन्नावलम से मुलाकात की। इस दौरान उन्होंने होलसेल मंडी को आसनसोल बाज़ार से हटाकर काली पहाड़ी के पास स्थानांतरित करने के मुद्दे पर बातचीत की। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए संगठन के सेक्रेटरी राजीव सिंह ने बताया कि पिछले कई वर्षों से ये कहा जा रहा था कि होलसेल मंडी को आसनसोल बाज़ार से हटाकर काली पहाड़ी इलाके में स्थानांतरित किया जाएगा, लेकिन अभी तक इस पर कोई ठोस कार्रवाई नहीं की गई है। इसे लेकर उन्होंने राज्य के मंत्री मलय घटक को भी पत्र लिखा था। उन्होंने इस बारे में ज़िला शासक से बात करने के लिए उन्हें सलाह दी थी। इसके बाद संगठन की तरफ से ज़िला शासक को पत्र लिखा गया था। आज ज़िला शासक दफ्तर से संगठन के अधिकारियों को बुलाया गया था। उन्होंने बताया कि संगठन के अधिकारियों ने ज़िला शासक से अनुरोध किया कि जल्द से जल्द काली पहाड़ी इलाके में मंडी के लिए जगह प्रदान की जाए। इस पर ज़िला शासक ने कहा कि बहुत जल्द ये काम किया जाएगा। इसके लिए उन्होंने लगभग 2 साल का समय मांगा है। हालांकि संगठन की तरफ से अनुरोध किया गया कि जितनी जल्दी हो सके उन्हें 5 एकड़ के लगभग ज़मीन प्रदान की जाए ताकि वो यहाँ पर होलसेल मंडी बना सकें। वहीं आज आलू व्यापारियों के संगठन की तरफ से भी ज़िला शासक से मुलाकात की गई। इस दौरान ये फैसला हुआ कि बाज़ारों में आलू की कमी को देखते हुए सरकार द्वारा कोल्ड स्टोरेज से अस्थायी तौर पर व्यापारियों को आलू उपलब्ध कराया जाएगा। आप लोग का बैठक में मैं राजीव सिंह आसनसोल होलसेल वेजिटेबल वेलफेयर मर्चेंट एसोसिएशन का सेक्रेटरी हूँ। आज डीएम साहब से हम लोगों की मीटिंग की बात होती, तो उस मीटिंग में हम लोग डीएम साहब से मुलाकात किए। उनसे हम लोग की जो दिक्कतें आ रही हैं, जहाँ मार्केट हम लोग के जो मंडी में है उसको हम लोग बाहर शिफ्ट करने के लिए बोले थे। तो बहुत साल से हम लोग को आश्वासन मिल रहा था हो जाएगा। तो इवन हमारे ऑनरेबल मिनिस्टर मलय घटक जी से बात हुई। उन्होंने कहा था कि डीएम साहब को तुम लेटर फॉरवर्ड करो, तो हम लोगों ने फॉरवर्ड किया था लेटर। तो उसी के लिए उन्होंने डीएम साहब ने हम लोग को बुलवाया था। तो हम लोग गए, बातचीत हुई। बैठक में मूल तथ्य क्या है? मूल ये था कि जो हम लोग मंडी यहाँ पर है उसको बाईपास में ले जाने की बात ही हुई है। तो उन्होंने कहा कि जो एक साइड में फल मंडी बन गया है, लेकिन अभी अलॉट हुआ नहीं है, और उसके बगल में हम लोगों ने सब्जी मंडी के लिए सोचा है। जो कूड़ा खाना था उसको अभी सफाई हो रहा है, रिसाइकलिंग हो रहा है, सब कुछ हो जाएगा। उसके बाद वो जगह जब खाली हो जाएगा उसके बाद उस जगह का हम लोग एस्टिमेट करेंगे, क्या और कितना एस्टिमेट करेंगे। उसके बाद आप लोग को बताएंगे कैसे हम लोग अलॉटमेंट। आप लोग कितने जगह मांगे हैं? हम लोग 5 एकड़ मांगे हैं कम से कम। उन्होंने आश्वासन दिया है 3 से 4 तो देंगे ही, कोशिश करके 5 एकड़ देने का कोशिश करेंगे। 5 एकड़ अगर देते हैं तो हम लोगों का पूरा काम हो ही जाएगा। तो बोले तो जल्द से हम लोग बोले भी उनको कि सर टाइम कितना लगेगा कम से कम भी, तो बहुत होगा अगर जल्दी कराएंगे तो 1 साल के अंदर में हो जाएगा। बहुत लेट भी होगा तो 2 साल के अंदर हो जाएगा। और हम लोग को तो सर आज 25 साल से आश्वासन दिया जा रहा है कि नहीं कि आप लोग को तुरंत कर दिया जाएगा, लेकिन हम लोग चाह रहे हैं कि आपके हाथ द्वारा इस बार उद्घाटन हो, तो आप किसी तरह करवाइए इसको। तो उन्होंने बोला कि हम मेयर से बात करते हैं, अब क्या एस्टीमेट खर्चा लगेगा
वो चीज़ हम देख रहे हैं, करके फिर उसके बाद जैसा होगा आप लोग को हम और बताएंगे। नया कोई चीज़ कोई और नया बताइए इस बात ये अच्छा कौन कौन आए थे इसमें संस्था कौन कौन कुछ संस्था आलू वाले लोग आलू भी वाले आए। लोग जो आए थे वो आलू वो आलू के का- आलू का जो क्राइसिस हो रहा है हाँ। उसी के लिए उसी के लिए बुलाए थे। आलू क्राइसिस पे क्या बात हुआ? आलू के क्राइसिस स्ट्राइक में ये हुआ। बात हुआ था कि स्ट्राइक हो गया सब स्ट्राइक हो गया, हुआ। कोल्ड स्टोर वो लोग का- वो आलू ये लोग देंगे कोल्ड स्टोर से बात हो कोल्ड स्टोर से बात करके वो लोग आलू सप्लाई देंगे। सर दो बोले सौ सरकार लेगा उन लोग से आलू। हाँ, तो ये लोग अपना गाड़ी लेकर जाकर कोल्ड स्टोर से लाएंगे माल। ओ 200 MT आलू व्यापारी लोग को ये सरकार दिलवाई हाँ 200 MT कम से कम माल आएगा। 200 MT 200 MT सबको कितना कितना रिक्वायरमेंट है आलू का लिखवा दिया गया है और उसी वही हिसाब से आलू सप्लाई वाले को मिलेगा। कि ज़्यादा नहीं 2 दिन का टेम्प्रोरी काम 2 दिन का है। 2 दिन के लिए क्राइसिस अभी बहुत ज़्यादा हो गया इस वजह से। आलू का एक दो ठो व्यापारी का नाम बताइए। आलू का COG आलू भगत है, सीजी भगत है, फिर जाके हरी बाबू है, और उसके बाद है हरि बाबू ने पूरा बताइए नाम। उनका गोपाल सोनकर। उसके अच्छा बाद आप है वीरेंद्र कुमार भगत का फॉर्म है, उनका अभय भगत नाम है। और सीनियर भगत का लड़का उनका नाम है अभिषेक भगत। ये आलू वाला सब सब है। आलू। आप अपना परिचय दीजिए। हम आसनसोल वेजिटेबल मार्चेंट का वाइस सेक्रेटरी। हम लोग आए थे इसी मीटिंग के लिए। नाम गुणेश प्रसाद भगत। भाजपा के युवा नेता जिशान कुरैशी ने मेयर विधान उपाध्याय को पत्र लिखकर 2 दिन पहले आवेदन किया था कि आसनसोल नगर निगम के 70 नंबर वार्ड अंतर्गत कुल्टी इलाके के LC मोड़ के पास कलवर्ट टूट गया है, जिस वजह से वहां से गुजरने वाले लोगों और ख़ासकर स्कूल के बच्चों को खासी परेशानियों का सामना करना पड़ रहा है। उन्होंने मेयर से अनुरोध किया था कि जल्द से जल्द इस कलवर्ट की मरम्मत का कार्य किया जाए। जिशान कुरैशी द्वारा मेयर से अनुरोध किए जाने के 48 घंटे के अंदर ही ये कार्य शुरू हो चुका है। आज जिशान कुरैशी ने मेयर को इस त्वरित कार्रवाई के लिए धन्यवाद दिया। आज अभी से 48 घंटे लगभग पहले मैंने आसनसोल नगर निगम के मेयर श्री विधान उपाध्याय जी को एक पत्र लिखा था। कुल्टी LC मोड़ जो आपका कुल्टी से लगभग 4-5 वार्ड LC मोड़ से आने से मिलता है और लगभग में 2 स्कूल केंदुआ स्कूल और बालिका विद्यालय मिलता है, उसको लेकर मैंने पत्र लिखा था, जिसको लेकर आसनसोल नगर निगम ने 48 घंटे के अंदर ही कार्य को शुरू कर दिया है। और मुझे पता चला है और मैं गया उधर से आ भी रहा था तो देखा मैंने कार्य स्टार्ट है। मैं आसनसोल नगर निगम के मेयर श्री विधान उपाध्याय जी को बहुत बहुत धन्यवाद और आभार प्रकट करता हूँ। और रहा बात, कुछ नेता लोग मेरा नकल कर रहे हैं, जैसा हम कर रहे हैं उस तरह कर रहे हैं। चलो कोई बात नहीं, कार्य कोई भी कराए, जनता का कार्य था, कार्य हो रहा है। कार्य होने से मतलब है क्योंकि लोगों का परेशानी होती थी। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के ज़रिए और हमारे पोर्टल के ज़रिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুक्त করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर
और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।